হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন বাজে দুপুর ২টা আর এখন থেকেই আমি রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছি। কয়েকদিন আগে আমার একটা চাচাতো বোনের বিয়ে খাইলাম। আজকে আমাদের বাড়িতে আমার আব্বু আম্মু ওদেরকে দাওয়াত করছে, ওরা আসবে, এই জন্য দুপুর থেকেই রান্না শুরু করে দিছি। আস্তে আস্তে কাজ করতেছিলাম, অত তাড়াহুড়া নাই, অনেক সময় পড়ে আছে। অন্যদিকে দেশি আলু সিদ্ধ করে নিয়ে আমার আম্মু ছিলানোর জন্য বসছে, আর এদিকে আমি মুরগিটা কেটে নিচ্ছি। মুরগিটা কাটার পরে সবকিছু ধুয়ে রেডি করে নিয়ে চলে এলাম চুলার পাড়ে। অন্যদিকে আমার আম্মু তরকারি রান্না শুরু করে দিল, আর এইদিকে আমি আটাগুলো মেখে নিচ্ছি পিঠা বানানোর জন্য। কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম আজকে অনেকগুলো রান্না হচ্ছে, এর ফাঁকে ফাঁকে আমার ভিডিওটাও ভালো হবে। রান্না শুরু করার আগ দিয়ে আমার শ্বশুর ফোন দিয়েছিল আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাচ্চাদের সঙ্গে কথা বলল আর সবাই অনেকটা খুশি ছিল, শুক্রবারে আমাদের এখানে আসবে বাচ্চাদেরকে দেখতে, সেটা বলল। তো কপালের লিখন পরিবর্তন করতে কেউ পারবে না, এটা কেউ বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে না। এইদিকে আমি পিঠা বানাচ্ছিলাম আর জানি না কেন আমার শ্বশুরের কথা অনেকটা মনে পড়তেছিল। অন্যদিকে মেহমানরা চলে আসলো, ওদের সঙ্গে বসে গল্প করতেছিলাম। আমার চাচাতো বোনের সঙ্গে আমার শ্বশুর শাশুড়ির গল্প করলাম, আবার ওর শ্বশুর শাশুড়ি কেমন সেটা শুনলাম। আজকে কিন্তু মঙ্গলবার দিন, আর আজ থেকে ১ সপ্তাহ আগের ভিডিও এটা। এই কয়টা দিন আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম, আর কেন ব্যস্ত ছিলাম সেটাও আপনাদের বলবো। আস্তে আস্তে রাত হয়ে গেল, অনেক তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করার চেষ্টা করতেছিলাম। মেহমান বসে আছে, মেহমানদের সঙ্গে গল্পও করতেছিলাম। এমন সময় আমার একটা খালা ফোন দিছে, ফোন দিয়ে বলল যে আমার শ্বশুর নাকি অ্যাক্সিডেন্ট করছে। দেখছেন ভাগ্যের কি নির্মম পরিণতি। হায়াত মৌতের কথা কেউ বলতে পারে না, কার ভাগ্যে কি আছে, কে কখন দুনিয়া ছেড়ে চলে যাবে। যিনি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বললেন, বাচ্চাদের সঙ্গে কথা বললেন, তিনি এখন হাঁটা চলার অবস্থাতে নাই। খবরটা শোনার পরে এইদিকে আমি ফোনে কথা বলতেছিলাম, আমার মেয়েটা অন্যদিকে কাঁদতেছিল ওর দাদুর জন্য। বাড়িতে মেহমান আছে দেখে সঙ্গে সঙ্গে বের হতে পারিনি। মেহমানদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বের হলাম। রাত ৮টায় খবর পাইছি আর ৯টার সময় আমাদের যাওয়া হয়েছে। রাতের বেলা আবার গাড়িও পাইতেছিলাম না। আমার প্রতিবেশী এক চাচার কাছে আমার আব্বু গেল, ওনার গাড়ি ছিল, পরে উনি আমাদেরকে নিয়ে যান আবার নিয়ে আসেন। আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট করছে আমার ছোট জায়ের বাপের বাড়ির কাছে। সেখান থেকে ওনারা জানার পরে আমার শ্বশুরকে ওখান থেকে নিয়ে যান ওদের বাড়িতেই। সেখানেই দেখতে গেলাম রাত ৯টার সময়। সেখানে গিয়ে দেখি আমার শ্বশুর শুয়ে আছেন। আমি তাকে ডাক দিলাম, তখন তিনি উঠে বসলেন। তারপর আমার ছেলে মেয়েকে দেখে আমার মেয়েটাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি শুরু করে দেন। তারপর ওনাকে দেখে রাতের বেলায় আমরা আবার চলে আসি। এভাবেই প্রতিদিন যাওয়া আসা করতেছিলাম ওনাকে দেখার জন্য। ডক্টরের কাছে যাইতে হতো, সেই জন্যই কয়েকদিন আমি খুবই ব্যস্ততার ভিতরে ছিলাম। আবার আমার বাড়িতে নেটের সমস্যাও ছিল। সব মিলিয়ে এক প্রকার অশান্তির ভিতরে যাচ্ছিলাম, এই জন্যে ভিডিও ছাড়া হয়নি ঠিক মতো। তো এর পরবর্তীতে কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কি করতেছি, সব ভিডিও আপনাদের দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই রান্নাগুলোর শেষ লুকটা আপনাদের দেখাতে পারতেছি না, সেই জন্য আমি খুবই দুঃখিত। অ্যাক্সিডেন্টের খবরটা পাওয়ার পর আমি কি করব না করব সব কিছু ভুলে গেছিলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনের মতো আজকে আবার বলছি, যদি কিছু ভুল বলে থাকি, যদি আপনাদের কিছু ভুল মনে হয়, তাহলে দয়া করে বাজে কমেন্ট না করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনারা ভালোবাসেন তাহলে দয়া করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।